করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আরে ডাইনিং টেবিলে এসে বসা আর বাইরে গিয়ে কাজ করা দুটো কি একই জিনিস হলো নাকি? মা, আমি আসলে বলছিলাম সোনাই, সোনাই, তুই আমাকে ছেড়ে চলে গেলি সোনাই। ওই মাছটা মরে গেছে নাকি? ওই মাছটা কিভাবে মরলো? একদম নাটক করবে না রিয়া। আমি খুব ভালো করে জানি যে তুমি সোনাইকে ইচ্ছে করে মেরেছ, কিন্তু আমাকে এখন জানতে হবে তোমাকে কেন মেরেছ। সরি ইরফান, ইরফান আই এম সো সরি। আমি জানি আমি মাছটাকে মেরে ভুল করেছি, কিন্তু আমি না এটা ইচ্ছা করে করিনি ইরফান। কিন্তু অ্যাক্সিডেন্টটা যেহেতু হয়ে গেছে, আমি দোষটা তো নিজের উপর নিচ্ছি। এখন এখন আমি কি করব বলো আমাকে? আর একটা গোল্ডফিশ কিনে দিব? আমি না আরো 10টা গোল্ডফিশ কিনে দিব, নাকি আরো বেশি কিনে দিব? তুমি যেটা বলবে ইরফান, তুমি যা বলবে আমি তাই করব। মাফ চাইতে হবে। কি? পারমিতার কাছে তোমাকে মাফ চাইতে হবে। সামান্য মাফ চাইতে বলাতেই থমকে গেলে রিয়া? তোমার শুধু মুখেই বড় বড় কথা। না 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 ইরফান, এটা একদমই মুখের কথা না। তুমি বললে আমি সত্যি পারমিতার কাছে মাফ চাইবো। তাই নাকি? শুধু শুধু তুমি আমার সাথে রাগ করে থেকো না ইরফান, প্লিজ। আর তুমি তো জানোই এমনিতেই তো আমার শরীরটা ভালো নেই, মাথায় কি কি জানি চিন্তা আসে, সব সময় না সবকিছু মনেও করতে পারি না, কখন যে কি করে বসে আমি নিজেও না বুঝতে পারি না ইরফান। শুধু তুমি তো আমাকে বুঝো, তাই না? আর এখন যদি তুমিও এভাবে আমার সাথে রাগ করে থাকো ইরফান, তাহলে আমি কই যাব, কি করব বলো? দেখো আমি প্রমিস করছি, আমি প্রমিস করে বলছি আমি আর কখনো এমন করব না। তুমি যা বলবে আমি তাই করবো ইরফান। ঠিক আছে, তাহলে এসো আমার সাথে, এসো। ছোট ভাবি, আমি একটু একা থাকতে চাই শিউলি। আমার সব কথা নিয়ে তুই চলে গেলি সোনাই। এই সময় যে আমার তোকে সব থেকে বেশি দরকার ছিল। এখন আমি কার কাছে বলবো আমার মনের জমানো পাথর কথাগুলো? আমাকে তুই মাফ করে দিস সোনাই, আমি তোকে দেখে রাখতে পারিনি। এত ছোট্ট একটা প্রাণী তুই কিভাবে পেরে উঠবি পৃথিবীর হিংস্র অমানুষগুলোর সাথে? তুই তো জানিস না পৃথিবীর সব থেকে ভয়াল, সব থেকে খারাপ হচ্ছে মানুষ। পারমিতা, আই এম সরি পারমিতা, আমার ভুলের কারণে তোমার সোনাই মারা গেছে। আমি কিন্তু ইচ্ছা করে এই কাজটা করিনি পারমিতা, আমি না ওকে আদর করেই খেতে দিয়েছিলাম। আদর করে খাবার দিতে গিয়ে সব খাবার ঢেলে দিয়েছো। তোমার তো না জানার কথা না যে বেশি খাবার দিলে মাছ মরে যায়। তারপরও তুমি কেন রিয়া? কি ক্ষতি করেছিল আমার সোনাই তোমার?
আমার কথাটা তো শোনো পারমিতা, আমি জানি ফিশ বলে বেশি খাবার দিলে মাছ মারা যেতে পারে, তাই আমি বেশি খাবার দেইনি। কিন্তু খাবারটা যখন দিচ্ছিলাম তখনই কি জানি একটা হলো, আর ইরফান এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। হয়তো তখনই আমার হাত ফসকে সব খাবার পড়ে গিয়েছিল ফিশ বলে। আমার শরীরটা ভালো নেই পারমিতা, আমি না কিছুক্ষণ আগের কথাও মনে রাখতে পারি না। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমার হাত ফুসকে সব খাবার পড়ে গেছে ফিশ বলে। আমার না খুব খারাপ লাগছে পারমিতা, খুব খারাপ লাগছে। পারমিতা, আমি এই ভুলের জন্য মাফ চাইছি। প্লিজ প্লিজ পারমিতা, আমাকে মাফ করে দাও প্লিজ। না, আমি তোমাকে ক্ষমা করব না, কিছুতেই না। আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি। আমি তো এই ভুল স্বীকারও করেছি, আমি এর জন্য ক্ষমাও চাইছি। তুমি আমাকে এর জন্য মাফ করবে না পারমিতা? এরপরও তুমি ইগো দেখাবে? এটা এগো না তো। এটা ইগো না? ইগো না তো কি এটা তোমার? তুমি আমার কথা বোঝার মতো পরিস্থিতিতে নেই, আমিও তোমাকে বুঝিয়ে বলবার মতো পরিস্থিতিতে নেই। তুমি প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও। ইরফান, দেখলে দেখলে তো, আমি তো মাফ চাওয়ার পরও পারমিতা আমাকে মাফ করলো না। আর কি করব আমি? আর কি করা বাকি আছে? আমি এখন ওর পা ধরে মাফ চাবো? পারি। রিয়া ভুল করেছে, ইভেন ও তা স্বীকারও করছে। তুমি ওকে। তোমরা দুজনে এখান থেকে চলে যাও প্লিজ, আমি একটু একা থাকতে চাই। হাউ ডিয়ার ইউ! বাইরের একটা মেয়ে হয়ে তুমি আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করছো? বেরিয়ে যাও। ইরফান, ইরফান তুমি ওকে এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যেতে বলো, নাহলে কিন্তু অনেক খারাপ হবে। ইরফান, এই তুমি তুমি ওকে কিছু বলছো না কেন? ইরফান, ঠিক করেছি আমি যা করেছি একদম ঠিক করেছি। আমি আরো করব, আমি আবারও করব, আমি বারবার করব। এবার শুধু মাছ না, তোমার সাথেও আমি একই কাজ করব। ছাড়বো না, আমি এখন আর কাউকে ছাড়বো না। তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেয়াদব মেয়েটার কথা শুনলে কেন? তুমি ওকে কিছু বললে না কেন? রিয়া প্লিজ, এসব নিয়ে কথা বলতে না আমার এখন খুব বিরক্ত লাগছে। তাই নাকি? এখন খুব বিরক্ত লাগছে? তোমার কথা দিয়ে তো আমি ওর কাছে মাফ চাইতে গিয়েছিলাম, তখন বিরক্ত লাগেনি? তুমি বলেছিলে যে আমি যা বলবো তাই করবে। তুমি পারমিতার কাছে মাফ চেয়েছো, পারমিতা তোমাকে মাফ করেনি। এখানে তো আমার কিছু করার নেই। আর ও যে আমার অপমান করলো সেটা তোমার কাছে কিছু না? ওর যে কষ্ট হচ্ছে সেটা তুমি দেখতে পেলে না? নাকি শুধু নিজের অপমান নিয়েই আছো? হ্যাঁ আছি। আমাদের বাড়িতে থেকে ও কিভাবে বলে আমাকে বেরিয়ে যেতে, তোমাকে বেরিয়ে যেতে, সেই আনসার আমার চাই। ইরফান, রিয়া, পারমিতাটা রাগের মাথায় বলেছে তোমাকে। রাগ না? রাগ? ওই মেয়ের এখানে রাগ করার এমন কি আছে? কোন অধিকারেও এত রাগ করবে? আর তুমি ওকে এত ডিফেন্ড করছো কেন? রিয়া, আমার কথাটা শোনো। তুমি আমার কথা শোনো। ওই সময় তুমি পারমিতার রুমে কেন গিয়েছিলে? হ্যাঁ, নিশ্চয় তুমি আমাকে পারমিতা ভেবে জড়িয়ে ধরেছিলে, তাই না? এই ইরফান, লুক এট মি। এখন বলো, কি চলছে তোমাদের দুজনের মধ্যে?
রাতের বেলা তুমি কেন ঢুকেছিল ওর ঘরে? প্রেম করতে? ইরফান, তোমাদের মধ্যে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে? তুমি কি ওই মেয়ের সাথে পরকীয়া করো? ও গড রিয়া, কি করে যে বোঝাই তোমাকে, কি করে বোঝাই? শোনো প্লিজ রিয়া, মন দিয়ে শোনো প্লিজ, আমাকে এসব থেকে মুক্তি দাও, আমাকে এবার রেহাই দাও, আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? আমাকে এখন আর তোমার ভালো লাগছে না, তাই না? ঠিক, সেটাই ঠিক, ভালো লাগছে না আমার, তোমাকে আমার আর ভালো লাগছে না। কি বললে তুমি? তুমি যেটা শুনেছো আমি সেটাই বলেছি, ঠিক সেটাই বলেছি আমি। প্লিজ রিয়া প্লিজ, আমাকে রেহাই দাও, আমার আর ভালো লাগছে না। তুমি যাও, রুমে যাও, ঘুমাও। ও, আমি রুমে যাব, আমি রুমে যেয়ে ঘুমাবো, আর তুমি তুমি কি করবে? তুমি কোথায় ঘুমাবে? ওই মেয়ের সাথে এক বিছানায় ঘুমাবে, তাই না? না, আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি এখানে থাকবো, এইখানেই ঘুমাবো। আই নিড সাম স্পেস প্লিজ রিয়া, আমার ভালো লাগছে না, আমার দম বন্ধ লাগছে। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখবো তুমি কতক্ষণ আমার থেকে এরকম দূরে থাকো। গুড মর্নিং। তোমাদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছি আমরা। এই যে উনি ইরফানের বড় ভাই আরমান। হ্যালো, আমি তনিমা। হ্যালো আমি নিঝুম। হ্যালো হ্যালো। আর আমি শাহরুখ খান, সরি সৌরভ। ওয়েলকাম টু পারিফন ক্রাফটস। আরমান ভাইয়া, সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর। ভাইয়া, আপনার ওই ডিজাইনটা ফিনিশিং দেখে আমি তো ফিদা হয়ে গেছি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এরকম ফিনিশিং আপনি কোথা থেকে শিখেছেন ভাইয়া? সত্যি ভাইয়া, কি অসাধারণ কাজ আপনার। ইউ আর রিয়েল এ জিনিয়াস। ধন্যবাদ ধন্যবাদ। ভাইয়া, আমি না আপনার কাছ থেকে ডিজাইন করাটা শিখতে চাই। আরে না না, পারি না আমি, আসলে আমি অত ভালো আঁকতে পারি না, মনের মধ্যে যা আসে তাই এঁকে ফেলে ছেলে, তাই। ভাইয়া, ওরা সবাই কিন্তু সত্যি কথা বলছে। আপনি কিন্তু সত্যি অনেক ভালো কাজ করেছেন। এতটা ভালো কাজ আমরাও এখনো শিখিনি। রবীন্দ্রনাথ নাতনি, একটু আগে কিন্তু সত্যদা কল করেছিল, আমাদের কাজের আপডেট জানতে চায়। ও হ্যাঁ, তাই তো। আমাদের হাতে তো 48 ঘন্টারও কম সময় আছে। আচ্ছা শোনো সবাই, আমরা এখন আগে আরমান ভাইকে আমাদের কাজটা ঠিক মতো বুঝিয়ে দেই, ঠিক আছে? ভাইয়া এদিকে আসে। ভাইয়া, এই যে আমাদের ডিজাইনগুলো, আপনি এগুলো দেখে এগুলোর ভেতর থেকে খুঁত বের করুন, এবং আপনি চাইলে আপনার মতো করে ফিনিশিংও দিতে পারেন। নিন। আরে আরে ভাইয়া, কি করছেন আপনি? রিল্যাক্স ভাইয়া, রিল্যাক্স। আপনি আপনার মতন করে নিজের মতো করে করেন, কোনো সমস্যা নেই। না না, নিজের মতো করে দেখতে গেলে তো। সৌরভ এদিকে এসো। আরে ভাইয়া, আপনি বসুন না, বসুন। দেখো ভাইয়া কিন্তু এখনো পুরোপুরি সুস্থ না। ওনাকে আগের মতন ভুল ওষুধগুলো দেয়া হচ্ছে না বলে উনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন ঠিকই, কিন্তু আজ দীর্ঘ 5 বছর পর উনি স্বাভাবিকভাবে বাড়ির বাইরে এসেছেন।
ওনাকে একটু আলাদাভাবে ট্রিট করতে হবে প্লিজ সৌরভ। আলাদা করে? কিন্তু কেন? এই জন্যই ভাইয়াকে দিয়ে আসতে না করেছিলাম, তাই না পারি? ও মাই গড, এটা নিয়ে আপনাদের মধ্যে অলরেডি আর্গুমেন্ট হয়ে গেছে? লিসেন মিস্টার ইরফান, আরমান ভাইয়ের মতো আর্টিস্টকে আমরা মাথা তুলে রাখবো। আপনি এখনো জানেন না আমরা কি চিজ। সো এটা নিয়ে রবীন্দ্রনাথ নাতনিকে এরকম হার্ড লুক দেওয়ার কিছুই নেই আপনার। দেখি চাপুন। সৌরভ শোনো, ইডিয়েট। সৌরভ শোনো, ভাইয়াকে কিভাবে ডিল করবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি একটু ওদের সবাইকে বুঝিয়ে বলো প্লিজ। খুব ভালো পারি। তোমার এখন সব কাজে সৌরভকে লাগে। আরমান ভাইয়াকে সামলাতে যে এখানে আমি হাজির আছি সেই খেয়ালও তোমার নেই। আসলে আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্যি। চোখের দেখায় আর মনে রাখাই মিলে যাচ্ছে। আমার সব পাজল। ওই যে ওই পারমিতা, ওরা তো সারাক্ষণ ইরফানের পিছনে লেগে আছে। আমি জানি না ও আসলে কি, কিন্তু কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আমি ওকে চিনি, কিন্তু আমি মনে করতে পারছি না। রিয়া যে আমাদের বাড়িতে কি কি পাগলামি করেছে আপনি সেটা জানেন না। শাট আপ ইউ ইডিয়েট। রিয়া কি পাগলামি করেছে সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে রিয়া আমার মেয়ে।